যদি মহারাজ ধৃতরাষ্ট্রের এই সিদ্ধান্ত হয়ে থাকে যে দুর্যোধনকেই রাজা করা হবে, তাহলে সেটাই হবে। কিন্তু আমি এই সিদ্ধান্তে সহমত পোষণ করি না। আমার মনে হয় যে মতামত যুধিষ্ঠির দিয়েছেন সেটাই উচিত হবে। এই রাজ্যের মঙ্গলের জন্য, এখানে উপস্থিত সবার সুখের জন্য, শান্তির জন্য এই রাজ্যের বিভাজন করাই সবথেকে ভালো বিকল্প হবে। আর এই মত শুধু আমার একার নয়, ভীষ্ম পিতামহ, গুরুদেব দ্রোণাচার্য, মহামাত্য বিদুর, সমস্ত পাণ্ডব, মাতা কুন্তী, এমনকি দ্রৌপদীরও এই মত। অর্থাৎ কোথাও না কোথাও এই কথার মধ্যে ধর্মের থাকা স্বাভাবিক। বাসুদেব, আপনি সবাকে কেন দ্বন্দ্বের মধ্যে ফেলছেন? এইমাত্র আপনি বললেন যে দুর্যোধন রাজা হবে, এদিকে আপনি বিভাজনের সমর্থন করছেন। এইভাবে দু নৌকায় পা দিয়ে চলা উচিত নয় বাসুদেব। দু নৌকায় পা নয়, আমি ধর্মের বাঁশি বাজাই মামাশ্রী, যা শুধু একদিক দিয়েই বাজানো যায়। যদি আপনি অনুমতি দেন আমি আমার কথা শেষ করি। আমার মতে প্রত্যেক ব্যক্তির সাথে ন্যায়সঙ্গতভাবে এবং ধর্মসঙ্গতভাবে আচরণ করা উচিত। এই যে পাণ্ডবদের আপনারা দেখছেন, এনারা অত্যন্ত শক্তিশালী আর বুদ্ধিরও কোনো অভাব নেই। নিজেরাই রাজ্য শাসনে সক্ষম, তাও শুধু ওনাদের ভাই হিসেবে রাজ্যে রাখা আপনার কি উচিত বলে মনে হয়? তাহলে বলুন কৃষ্ণ, যদি এ রাজ্যের রাজা দুর্যোধনই হয়, তাহলে পাণ্ডবদের সাথে কি করা উচিত? যদি দুর্যোধনকে রাজা হতেই হয়, তাহলে এই সিদ্ধান্ত ওনারই নেওয়া উচিত যে এর সূত্রপাত উনি কিভাবে করবেন। এই রাজ্যের বিভাজন হোক, এই মতামত দিয়েছি আমি, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, মহামাত্য বিদুর, মাতা কুন্তী, সকল পাণ্ডবগণ এবং দ্রৌপদী। এবার যদি মহারাজ ধৃতরাষ্ট্র এই সকলের মতামতের বিরুদ্ধে গিয়ে দুর্যোধনকে হবু রাজা বানাতে চান, তাহলে ঠিক আছে। কিন্তু এই কথা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সবাই মনে মনে খুব কষ্ট পেয়েছেন, সবাই অপ্রসন্ন হয়েছেন। এবার আমার প্রশ্ন হলো এটাই যে দুর্যোধন কি রাজা হবার এই যাত্রার আরম্ভ এই নেতিবাচক অনুভূতি দিয়ে করতে চান কি না? আমার প্রশ্ন হলো যে এটা কি দুর্যোধনের ভবিষ্যতের জন্য উচিত হবে? না না, আমি আমার পুত্রের এরকম কোনো অমঙ্গল কখনোই চাই না। শ্রীকৃষ্ণ, তাহলে দয়া করে আপনি এই সমস্যার কোনো সমাধান করে দিন। একটা দান। এটাই হলো সমাধান। দুর্যোধনের নিজের মন থেকে একটা দান পাণ্ডবদের করা উচিত। একজন রাজা রাজ্যাভিষেকের পূর্বে একজন রাজার ধর্মের পালন করেন। যে দিন, যে মুহূর্তে তাকে হবু রাজা হিসেবে নির্বাচিত করা হয়, সেই দিন প্রথম দান উনি কখনো অস্বীকার করতে পারেন না। এবার এটাই দেখার বিষয় যে দুর্যোধন এই ধর্ম পালন করতে পারবে। হ্যাঁ বলো দুর্যোধন, কখনো কোনো শুভ কাজ বড়দের মনে কষ্ট দিয়ে শুরু করতে নেই পুত্র। ঠিক আছে, আগে দান চাও, সিদ্ধান্ত আমি তারপরে জানাবো। চেয়ে নিন, কি চান আপনি পাণ্ডবদের জন্যে? আমি শুধু এটুকু বলবো যে সমগ্র হস্তিনাপুর থেকে কোনো একটা ক্ষুদ্র অংশ পাণ্ডবদের দান হিসেবে দিয়ে দাও। কোনো একটা অংশ যার রাজা হবেন যুধিষ্ঠির, সেই জায়গার যেমনই হোক না কেন, দরিদ্র বা বিচ্ছিন্ন, একটা অংশ পাণ্ডবদের জন্য। নিশ্চয়ই এই কুটিল কৃষ্ণ কোনো বড় খেলা খেলছে। পৌত্র দুর্যোধন,
তোমার থেকে মাত্র এক টুকরো জমি চেয়েছেন, আর তুমি এত ভাবনা চিন্তা করছো। ঠিক আছে, বাসুদেব কৃষ্ণ হলেন আমাদের রাজ্যের অতিথি, তাই ওনার কোনো কথা আমি অস্বীকার করব না। আর এমনিও আমি যোগ্য এবং উৎকৃষ্ট আগামী রাজা হতে চাই, তাই আমি বাবা এবং আপনাদের সবাইকে কখনো অপ্রসন্ন করব না। তাই আমি পাণ্ডবদেরকে মেদিনী অবশ্যই দেব। কিন্তু রাজ্যের কোন অংশ দুর্যোধন, কোন প্রদেশ? মহামহিম ভীষ্ম, দুর্যোধনের সিদ্ধান্ত তো হস্তিনাপুরের মানচিত্র অবলোকন করার পরেই নেওয়া যেতে পারে। আপনারা সবাই কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন, আমি এখনই মানচিত্রের অবলোকন করে আসছি আর প্রদেশের নাম ঘোষণা করছি। প্রণাম বাবা। আমি জানতাম মাধব, আমি যে কোনো ভুল করি না কেন আপনি সামলে নেবেন। মামা, আপনি ওই পাণ্ডবদের জমি দেবার জন্য রাজি কেন হয়ে গেলেন? আমার তো মনে হচ্ছে ওই পাণ্ডবদের সূচের টাকার সমতুল্য কোনো জমি দেব না। ভাগ্নে, পাণ্ডবদেরকে আমাদের জমির অংশ দিতেই হবে। যদি আমরা পাণ্ডবদেরকে জমির অংশ না দিই, তাহলে মহাবলী ভীষ্ম, দ্রোণাচার্য, বিদুর আমাদের উপর রুষ্ট হবেন। হয়তো মহাবলী ভীষ্ম তোমার সঙ্গে থাকবেন, কারণ উনি প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু দ্রোণাচার্য, বিদুর আর সবাই তোমাকে পরিত্যাগ করবে আর ওই অর্জুনের পক্ষ নিয়ে নেবে। এখন তো পাণ্ডবদের কাছে পাঞ্চালও আছে, আর যদি আমাদের বিরুদ্ধে গিয়ে আমাদের আক্রমণ করেন, তাহলে আমরা টিকে থাকতে পারবো না। হস্তিনাপুর হাতে আস্তে আস্তে চলে যাবে। তাহলে মামা, আমরা কি করব? পাণ্ডবদেরকে এক টুকরো জমি দিতেই হবে, যাতে সমাজ এটা না বলে যে হস্তিনাপুরের আগামী রাজা কারোর সাথে অন্যায় করেছেন। মামা, কি দেখছেন আপনি? যে কোনো একটা অংশ দিলেই তো হয় পাণ্ডবদের। পাণ্ডবদেরকে জমির একটা অংশ দেব, কিন্তু সেই জমিতে পাণ্ডবদের টিকতে দেব না। এমন কিছু একটা করব যে পাণ্ডবেরা নিজেই ওই জমি ছেড়ে চলে যাবে। অসম্ভব। পাণ্ডবেরা এই পাওয়া জমি ছেড়ে কেন যেতে যাবে? আমরা পাণ্ডবদেরকে ওই জমি দেব যেখানে জল থাকবে না, না একটা শস্যের দানা হবে। এমন জমি দেব যেখানে দূর দূরান্তে কোনো প্রাণী থাকে না, যেখানে সূর্যের কিরণ আগুনের মতন জমিকে পুড়িয়ে দেয়। এমন জমি দেব যেখানে মহল তো বাদ দাও, সামান্য কুটিরও গড়তে পারবে না। এমন প্রতিকূল পরিবেশে পাণ্ডবেরা ওদের ওই মা আর নতুন বউয়ের সাথে থাকতে পারবে না। ভাগ্নে, পালিয়ে যাবে কোথায়? পাঞ্চাল। আজীবন ঘর জামাই হয়ে অপমানিত হয়ে জীবন কাটাবে পাণ্ডবেরা। মামা গো মামা, আমি তো ভেবেছিলাম ওই কৃষ্ণ খুব বড় একটা চাল চেলে দিল, কিন্তু আপনার কুটিল বুদ্ধির সামনে ওর আর কি যোগ্যতা। কিন্তু আপনি আমার সমস্যার একটা অসাধারণ সমাধান বের করেছেন। কিন্তু ভাগ্নে, এত সহজে কিছুতেই আমরা জমি দেব না পাণ্ডবদের। ওদের প্রতিশ্রুতি দিতে হবে যে এরপরে ওনারা আর কখনো কিচ্ছু চাইবে না। অবশ্যই মামা, ওদের শপথ করাবো, ওদেরকে শপথ করাবই। কৃষ্ণ 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 কৃষ্ণ